নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি বাঁকুড়ার বিষ্ণুপুরের শ্যামরাই মন্দিরে। টেরাকোটা কাজের এই মন্দিরটি আপনারা দেখুন এবং আমাদের গাইডের মুখে একটু শুনুন এর ইতিহাস। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চারিদিকে আপনার পরীক্ষা দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, পরীক্ষা দিয়ে ঘেরা। এই কমপ্লেক্সের ভেতরে বেশ কিছু মন্দির, এগুলো বেশিরভাগ রাধাকৃষ্ণের। এটা একটা রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরটার নাম হচ্ছে শ্যামরাই, শ্যামকৃষ্ণ রায় রাধিকা। এর গঠন দেখুন, ঢালু চালার উপরে 5টা শিখর, এই জন্য এটাকে পঞ্চরত্ন বা পাঁচপুর মন্দিরও বলা হয়। এটা 1643-এর মন্দির, রঘুনাথ সিংহের প্রতিষ্ঠিত। কিন্তু এই মন্দিরের ভেতরে বর্তমানে শ্যামরাই মানে রাধাকৃষ্ণের মূর্তি নেই। কেন নেই সেটাও বলবো। আপনি কি দেখবেন, এর গায়ের অপূর্ব টেরাকোটার কাজগুলো। এই কাজগুলো রামায়ণ, মহাভারত, ফুলকারি, জালি, জাফরি, প্রচুর কাজ। উল্লেখযোগ্য কিছু কাজ দেখাবো আপনাকে। কি বললেন? এটা শুনতে পেলাম না। এই যে মাকড়া পাথর দিয়ে বেসটা বানিয়েছে, এটাকে আপনাকে ওয়েটটাকে রাখছে এবং নিচের জল উপরে উঠছে না। মানে ইট হলে মাটির জল টেনে নেয়, যে কারণে নিচটাকে আপনার পাথর দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন যে চক্রগুলো, এগুলো তো রাসমণ্ডল। মাঝখানে কৃষ্ণ, তাকে ঘিরে গোপিনীরা নৃত্য করছে। এটা শ্রী রাধার মানভঞ্জন। এগুলো হচ্ছে ফুলকারি, লতা পাতার মতন। এগুলো হচ্ছে জালি বা জাফরির কাজ, খুব সূক্ষ্ম কাজ। এটা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ টেরাকোটার কাজের মন্দির। এত সুন্দর সূক্ষ্ম টেরাকোটার কাজের মন্দির ভারতবর্ষে আপনি দ্বিতীয় কোথাও দেখতে পাবেন না। সাদা সাদা যে সাইডে রয়েছে কি রয়েছে? সাদা? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করেছেন। আমি একদম এটা দেখুন, এলিফ্যান্ট স্ট্রাকচার দেখছেন আপনি? এটা দেখুন ভালো করে, নজন মহিলা। সুরে দেখুন, ওপরে মাথা, নিচে পা, পাগুলোতে হাঁটু ভাঁজ করে করে মেয়েরা। নবনারী কুঞ্জর, মানে কৃষ্ণ ভগবানকে আনন্দ দেওয়ার জন্য গোপিনীরা এরকম করতো। এর উপরে রাধাকৃষ্ণ চড়ে বসতো। ওপরে রাম রাবণ যুদ্ধ, রাম রাবণ, একদিকে রাবণ। হ্যাঁ, যে প্রশ্নটা করলেন সেটার জবাবটা দিয়ে দিই। মন্দিরটার বয়স 380, কিন্তু এর গায়ে সুন্দর সূক্ষ্ম টেরাকোটার কাজগুলো বেঁচে থাকার কারণ এর গায়ের যে দেখুন লাইন কোটিং, চুনের আস্তর। কোনো এক সময় ছিল রাজারা পুরো ছবিগুলো ঢেকে দিয়েছিল। কারণ দুটো, একটা কারণ হচ্ছে লংজিভিটি, একটা কারণ হচ্ছে ভিনধর্মীদের আক্রমণ থেকে রক্ষা করা। মেবি দুটোই হতে পারে। আর এমনভাবে ঢেকেছিল হালকা মশলা, এগুলো কিন্তু খোলেনি ছেনি হাতুড়ি দিয়ে, নিজেই খুলে গেছে, যে কারণে অল্প অল্প লেগে আছে। এখন খুললে পরিষ্কার করে খুলতো, উত্থান হলে পতন হয়। সময় ছিল প্রত্যেক মন্দিরে পুজো পাঠ হতো। তোর পরে রাজাদের এমন একটা পজিশন এলো, মন্দিরে শ্যামরাই কৃষ্ণ রায়, কিন্তু রাজাদের অবস্থা নেই পুজো দেওয়ার। ব্রিটিশ চলে এসছে, রাজাদের খাজনা নেই। তো সেই সময় রাজারা মন্দির থেকে মূর্তিগুলো উঠাতে আরম্ভ করলো, বাড়ি নিয়ে গেল। এক জায়গায় এক থালায় এক পুরোহিতে পুজো দেওয়া শুরু করলো। আর সেই খবর আশেপাশের গ্রামের লোকদের কাছে পৌঁছে যায়। তারা রাজাদের কাছ থেকে মূর্তি চেয়ে নেয়। কেউ বলছে শ্যামরাই দিন, কেউ বলছে কৃষ্ণরায় দিন। আশেপাশে গ্রামের লোকদের হাতে দিয়ে দেয়। এই কারণে মন্দির খালি। কিন্তু মন্দিরে দেখুন মূর্তি না থাকলেও এর ইম্পর্টেন্স হচ্ছে আর্ট আর্কিটেকচার। এত সুন্দর শৈলী, এগুলোই দেখার জন্য দেশি বিদেশি লোক প্রচুর আসে এখানে। আচ্ছা, ঘোরার সময় আপনারা দেখেছেন, না হলে দেখবেন, একটা চৌকো ঘরের মধ্যে বালি সুগ্রীবের লড়াই দেখছি। সেতু বানাতে যাচ্ছে পাথর নিয়ে, হনুমানরা লেজে মাথায় পাথর নিয়ে যাচ্ছে। আর রাজারা যে প্রথমের দিকে শাক্ত ছিল তারও প্রমাণ রেখেছেন। দেখুন কৃষ্ণ মন্দিরে আপনি দেবী শক্তিও পাবেন এখানে। দেখুন ছিন্নমস্তা মা, দুর্গা মা, কালী মা। একটু ভেতরটাতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন ছিন্নমস্তা, দুর্গা, কালী। হ্যাঁ, এটাও ফলস ডোর। এখানে দেখুন ভগবান বিষ্ণুর অবতার, 10 অবতার। 10 অবতারের 9টা আছে, কালকিটা নেই। মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ। আর এগুলো বানানোর যে টেকনিকটা এখন বানায়, যেগুলো সব হাত ছাঁচে, এগুলো হাতের কাজ। মানে কেটে পাথর কেটে? পাথর না, কাঁচা মাটির উপরে খোদাই হতো। মাটিটাকে প্রথমে সেমি হার্ড করতো সাবানের মতন, তার উপরে বাঁশের ছুরি দিয়ে খোদাই করা হতো, তারপর শুকানো, পোড়ানো, তারপর এর মধ্যে লাগানো।